হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আমি আজকে বানাবো একটা সুন্দর একটা রেসিপি, যেটা হচ্ছে প্রথমেই দেখতে পারলেন ফুল। তো কদুর ফুল, মিষ্টি লাউয়ের যে ফুলগুলো হয় সেই ফুল দিয়ে একটা রেসিপি করব। আর এই দামি একটা রেসিপির জন্য আপনাদেরকে আমার পুরো ব্লগ ভিডিওটা দেখতে হবে। তো আমি প্রথমেই চলে গেছিলাম যে আমার জানালা দিয়ে যে ফাঁকা জায়গাটা দেখা যায় সেই জায়গায়, সেখানে লাউ গাছ মানে কে লাগিয়েছে সেটা জানি না, কিন্তু লাগিয়েছে। আমি অনেক দিন থেকে এখান থেকে এই ফুলগুলো নিতে চাই, কিন্তু সময় হয়ে ওঠে না। সকালবেলা উঠে কাজকর্ম করে তো একদিন নিতে যাব, তখন দেখি যখন যাব তখন দেখি একটা মহিলা এসে ছিঁড়ে নিয়ে চলে যাচ্ছে। তো আমি আজকে সুযোগ পেলাম, তো আমিও তাই সকালবেলা চলে আসছি। দেখো কত রোদ উঠছে, আর এই রোদের মধ্যে ফুল ছিঁড়তে চলে আসছি আর তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি। তো আমার ফুলগুলো তুলতে তুলতে আমার ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছিল। ছোটোবেলা বলতে মনে করো আমার শৈশবকালই, মানে এত এগুলো দিয়ে আমি কি বলবো, গ্রামে গেলে আমি এখনও বলে শাককুড়ুনি এরকম। তো এর আগেও একটা ভিডিওতে বলছি যে আমি সবসময় প্রতিদিন শাক কুড়াতাম, শাক তুলতাম। তো এরকম এগুলো ফুলও তুলতাম, সকাল হলেই চলে যেতাম আমি আমার আর ভাবি মিলে চালুন নিয়ে আর কাছে নিয়ে এগুলো ফুল তুলতে। আর এগুলো ফুল তুলে নিয়ে এসে আমি আর ভাবি এই রেসিপিটা করতাম। আমার কাছে এই রেসিপিটা এত ভালো লাগে, একদম দুর্দান্ত যাকে বলে। তো আমি ফুলগুলো ছিঁড়তেছিলাম আর সেই আগেকার দিনের কথাগুলো ভাবতেছিলাম। আমার খুব ভালো লাগতেছিল ফুলগুলো ছিঁড়তে। তো দেখো আমি অনেকগুলো ফুল ছিঁড়ে ফেলছি। তো এখানে বেশি ফুল ছিল না, তাও মোটামুটি অনেকগুলো ফুলই ছিল। তো এই যে দেখো আমার ফুলগুলো ছিঁড়ে, ফুলগুলো অনেক টাটকা ছিল। তো আমি এখন বাসায় চলে যাব। বাসায় যেই দেখো এই যে আমি এতগুলো ফুল নিয়ে আসছি। তো ফুলগুলো কিভাবে প্রসেস করবে আমি সেটাও একটু দেখিয়ে দেই, কয়েকটা ফুল দেখিয়ে দিই। ফুলটাকে এইভাবে জাস্ট ফাটাবে, তারপরে এইভাবে ছাড়িয়ে নেবে, ওগুলো ফেলে দিয়ে জাস্ট ফুলটাই নিয়ে নেবে। আর ফুলগুলো জানো একদম টাটকা ছিল, সকাল সকালে চলে গেছিলাম আর রোদ ছিল। আর দেখো গায়ে থেকে এখনও যে উষ বলে, আমরা উষ বলি, তোমরা কি বলো একটু জানিও তো। সকালবেলার যে শিশিরগুলো থাকে বইয়ের ভাষায়, সেই শিশিরকে আমরা উষ বলি। তো সেগুলো এখন হয়নি। তো আমার ছাড়ানো শেষ। তো ছাড়ানো শেষে আমি কলটা ছেড়ে দিয়ে কলের মধ্যে জাস্ট ফুলটা ধরছি আর সবগুলো ময়লা চলে গেছে। এটাকে খোঁচে খোঁচে ধোয়া যাবে না, যেরকমভাবে শাক বা অন্য অন্য সবজিগুলো ধুই। এগুলোকে পাশে রেখে আমি তারপরে চলে যাব শিলনোড়ায় নিয়ে তারপরে আমি আউলা চাল যে আছে পিঠা বানানোর চালগুলো, সেগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম। তো এখন আমি ওগুলোকে বেটে নেব। তো তারপরে আরেকটা কথা, তোমরা শিলনোড়াকে কি বলো আমাকে বলিও তো। আমার আঞ্চলিক ভাষায় শিলপাটাকে পাটাপোতা বলে, আমার রংপুরের ভাষায়। তো আমার এগুলো বাটা শেষ, তারপরে আমি বেটে নেব কিছু ডালটা কিন্তু মাস্ট বি দিতেই হবে। আর চালের গুঁড়া তোমরা যদি না দিতে চাও তাহলে তোমরা ময়দা বা আটা এরকম কিছু দিতে পারো। তো আমার বাটাবাটি শেষ, তারপরে আমি চলে আসছি। প্রথমেই একটা বলের মধ্যে নিয়ে নেব চালের গুঁড়ি আর ডালের যে বাটাটা, তারপরে দিয়ে দেবো রসুন আর কাঁচামরিচের পেস্ট, তারপরে দিয়ে দিচ্ছি আমি একেবারে 4টা বড় বড় পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দেবো হলুদ, তারপরে দিয়ে দেবো হলুদটা কিন্তু 2 চা চামচ দিতে হবে, তারপরে দিতে হবে মশলা গুঁড়ো, তারপরে আমি একটু পরিমাণে সোডা দিয়ে দিচ্ছি। তো তারপরে চলে আসলাম আবার সেই ফুলের কাছে। ফুলগুলোকে একদম কচলিয়ে নিতে হবে, কচলিয়ে যে ফুলের মধ্যে যে পানিগুলো আছে সেই পানিগুলো বের করে দিতে হবে। ঠিক এইভাবে কচলিয়ে নেবে। দেখো কতগুলো পানি বের হয়ে গেছে। তো আমি এখন এগুলোকে তুলে নিয়ে তারপরে সেই মাখাটাকে সুন্দর করে মেখে নেব। সবগুলো উপকরণ একেবারে ঠিকঠাকভাবে দিয়ে একেবারে সেইভাবে কচলিয়ে করতে হবে, যাতে সবগুলো মশলায় অ্যাডজাস্ট হয়ে যায়। তারপরে দিয়ে দিচ্ছি লবণ। তো লবণ দেওয়ার পরে আবারও ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। আর এটা কিন্তু ম্যারিনেট করে নেওয়ার পরে রেখে দেওয়া যাবে না, সাথে সাথেই ভেজে ফেলতে হবে, কারণ রেখে দিলে এটাকে পানি ছেড়ে দিবে এটা দিয়ে। তো আমার মাখা শেষ। তো তারপরে আমি চলে আসছি চুলার কাছে। তো দেখো আমি এইভাবে ছেড়ে দিচ্ছি। তো এগুলো যখন এক পাশ হয়ে যাবে তো তারপরে এগুলোকে উল্টে পাল্টে দিতে হবে। দেখো আমার এক পাশ হয়ে গেছে, তারপরে আমি এগুলো উল্টে পাল্টে দেব। উল্টে পাল্টে দিয়ে একদম লাল লাল ব্রাউন কালার যখন হয়ে যাবে তখন আমি এগুলোকে নামিয়ে নেব। তো ভালো থাকবেন সবাই, আজকে চলে যাই।
কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে কষ্ট করে ভিডিওটা দেখার জন্য। এই যে সেই মুচমুচে বড়াগুলো, কেমন লাগলো ভিডিওটি জানাবেন। আজকে চলে যাচ্ছি, টাটা, আল্লাহ হাফেজ।